হয়েছে কি, এটা তো যে সাবজেক্টে বইটা লেখা সেই সাবজেক্টের উপরে এটা আমার প্রথম বই ছিল। ইচ্ছা ছিল যে বইটা শুরুতেই আনতে পারবো, কিন্তু অনেক নানা কারণে এটা হয়ে ওঠেনি। কিন্তু তারপরেও যে বইটা আমরা শেষ পর্যন্ত মেলায় আনতে পারলাম এবং মেলায় পাঠকরা যেভাবে বইটা গ্রহণ করলেন সেটা আমাদেরকে খুবই অভিভূত করেছে। ব্যক্তিগতভাবে আমি আসলে কল্পনাই করিনি যে এত ভালো সাড়া আমি পাবো। বইটার প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় সংস্করণ চলছে, এটাও একটা বিশাল প্রাপ্তি। তো এখন মনে হচ্ছে যে মেলার শুরুতে আসলে মনে হয় ভালোই হতো। আসলে প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে সে একটা সুন্দর জীবন যাপন করতে চায়, জীবনে সাফল্য চায়। এখন সাফল্য যদি পেতে হয় তাহলে কি করতে হবে, সেটার জন্য তো মানুষ অনেক ধরনের দক্ষতা চিন্তা করে, যে কিছু কারিগরি দক্ষতা, কিছু টেকনিক্যাল স্কিলস, হ্যাঁ, কিংবা কিছু ফাংশনাল স্কিলস, এগুলো মানুষ চিন্তা করে। কিন্তু মানুষ যেটা চিন্তা করে না সেটা হচ্ছে যে যখন এত সব স্কিলের পরেও মানুষ সফল হতে পারে না, তার কারণটা কি? তার কারণটা আসলে মানসিক দক্ষতা। এবং এই মানসিক দক্ষতার কোনো রূপরেখা কেউ আমাদেরকে দেয় না, বইপত্রে আমরা পাই না। ফলে আমি চেষ্টা করেছি আমার 32 বছরের জীবনে এই মানসিক দক্ষতার একটা রূপরেখা দিতে, যাতে করে মানুষ বুঝতে পারে কিভাবে জীবনটাকে পরিচালনা করলে আসলে সাফল্য পাওয়া যাবে। এবং সেটার জন্য লক্ষ্য থাকা অটুট, এই অটুট লক্ষ্য থাকাটা খুবই জরুরি। সেজন্যই যদি লক্ষ্য থাকে অটুট। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার। বইটা প্রকৃতপক্ষে সব শ্রেণীর পাঠকের জন্য, কিন্তু যারা আপনার কর্মজীবী হতে চাচ্ছেন, কিংবা যারা কর্মজীবী হয়ে গেছেন, কিংবা যারা পেশাজীবী হতে চাচ্ছেন কিংবা পেশাজীবী হবেন, তাদের সবার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে উদ্যোক্তা বলেন, আপনি প্রফেশনালস বলেন, সবার জন্যই। এবং এটা নারী পুরুষ নির্বিবাদে এই বইটা পড়লে আসলে ব্যক্তিগত উন্নয়নের একটা জায়গা উনি খুঁজে পাবেন, এবং উনি নিজেকে নিজের আয়নার সামনে দাঁড় করিয়ে উনি দেখতে পারবেন যে কিভাবে তাকে উন্নতিটা করতে হবে। উপন্যাস লিখব কি না বলা যায় না, কারণ হচ্ছে আমি আসলে মনে করি যে এই যে এতটুকু পথ পাড়ি দিলাম, এখন আমার দেওয়ার সময়। ফলে আমি দায়িত্ববোধ থেকে কিছু বই রেখে যেতে চাই। যদি লক্ষ্য থাকে অটুট, এটার প্রথম বই, আমাকে আরও কটা বই এ ধরনের লিখতে হবে। তারপরে হয়তো ভেবে দেখব এক সময়, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, ভেবে দেখব যে উপন্যাস লিখবো কিনা। উপন্যাস লেখার একটা ইচ্ছা আছে, বাট এখনই বলতে পারছি না, কারণ গান লিখতে হবে অনেক, হ্যাঁ, আর এই সেক্টরটায় আমি কাজ করতে খুবই আগ্রহী। তো সেটা নিয়েই আপাতত একটু কনসেন্ট্রেট করতে চাই। আমি মেলার পরিবেশটা, পাঠক উপস্থিতি আমাকে খুবই প্রাণিত করেছে, বিকজ আমি তো আসলে মেলায় এইভাবে কখনো পাঠকের সাথে ইন্টারঅ্যাক্ট করিনি। একদম লাইভ ইন্টারঅ্যাকশন, হ্যাঁ, মানুষ বই কিনছে, মানুষ বইটাকে নেড়ে চেড়ে দেখছেন, অনেকক্ষণ ধরে পড়ছেন। এই অনুভূতিগুলো অনির্বচনীয়, আসলে বলে বোঝাতে পারবো না যে এটা কেমন সুন্দর একটা অনুভূতির জন্ম দিয়েছে। এটা মনে হয় যে এই পরিশ্রমটা, গত 2 বছরের যে পরিশ্রম, সেটা সার্থক হয়েছে। আমি নিয়মিত বই প্রকাশে থাকতে চাই। আমি তো মনে করি এই যুগের ছেলেপেলেদের জন্য আমার যে বইটা, সেই বইটার ডিজিটাল কপি ভার্শনও আপনি ডাউনলোড করতে পারবেন এইখানকার স্ক্যান কপি করে, হ্যাঁ, এবং বইঘর থেকে আপনি এটাকে স্ক্যান করে আপনি ডিজিটাল কপিও পড়তে পারবেন। সো সব ধরনের মিডিয়ামে যার পড়ার ইচ্ছা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারবে। সো শুধুমাত্র আমাদের মতো কনভেনশনাল যারা বই পড়ে তারা না, যারা ডিজিটালি বই পড়ে তাদের জন্য এই বইটা খুবই অ্যাক্সেসিবল আমি বলবো। আমি মনে করি যারা সাকসেসফুল হয়ে গেছেন তাদের সাকসেস ধরে রাখার জন্য, আর যারা সাকসেসফুল হতে চান তাদের জন্য এই বই ইজ আ মাস্ট রিড। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।